ফের ফুটবল ফিরছে রিষড়ার লেলিন মাঠে। রিষড়া পুরসভা এই মাঠটির সংস্কার করেছেন, আর সেখানেই রিষড়া ফুটবল উৎসব হচ্ছে আগামী 11ই জানুয়ারি রবিবার। তারানন্দ ব্রহ্মচারীর 125তম জন্মদিন উপলক্ষে প্রেম মন্দির এই প্রতিযোগিতাটি করছে রিষড়া স্পোর্টিং ক্লাবের সৌজন্যে। রিষড়া স্পোর্টিং ক্লাব থেকেই উঠে এসেছেন শিশির ঘোষ, সুধীর কর্মকার, কিংশুক দেবনাথের মতো খেলোয়াড়রা। প্রায় 70 ছুঁই বয়সে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে টস করবেন সুধীর কর্মকার। হয়তো 3-4 মিনিট খেলবেন, কারণ নস্টালজিক বড় ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল দলে সুধীর কর্মকার ছাড়া রয়েছেন অভ্র মণ্ডল, অভিষেক দাস, সফর সর্দার, সৌমিক দে, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, পাইতে জুনিয়র, দেবজিৎ ঘোষ, সুলে মুসা এর মতো অতীতের নামী খেলোয়াড়রা। অন্যদিকে কম যাচ্ছে না মোহনবাগানে আর রয়েছে সন্দীপ নন্দী, রহিম নবী, বিশ্বজিৎ সাহা, সুভাষ চক্রবর্তী, জয়ন্ত সেন। শিশির ঘোষ এই টিমের অধিনায়কত্ব করবেন। বাসুদেব মণ্ডল, আব্দুল সাদিক, শুভ কুমার, তপন মাইতি, ডেনসন দেবদাস। বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি খেলা হবে। এই ম্যাচটি শুরু হবে 2:30টার সময়। তার আগে কিন্তু সকাল 9:30টার সময় এই জেলা থেকে প্রি সুব্রত কাপে যারা খেলেছে ছেলেদের আন্ডার 15 ম্যাচ, একটা প্রদর্শনী ম্যাচ হবে দুটি দলের মধ্যে প্রি সুব্রত কাপে যারা অংশ নিয়েছিল। এবং এই মুহূর্তে মেয়েদের ফুটবল যথেষ্ট জনপ্রিয়। কন্যাশ্রী কাপও শুরু করে দিয়েছে, লোয়ার ডিভিশন হয়ে গেছে, প্রিমিয়ার ডিভিশন হবে। আন্ডার 17 মেয়েদের একটা প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করেছেন আয়োজকরা। রিষড়ার মাঠে ফুটবল দিবস আমরা দেখতে পারবো আগামী রবিবার। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সেই সুধীর কর্মকার। 5 মিনিটই খেলুন না 3 মিনিটই খেলুন, সুধীর কর্মকার যদি বল পায় আর সেই জার্সি গায়ে নামেন, তবে তার একটা নস্টালজিয়া তো থাকবেই। প্রচুর দর্শক আসবেন এই মাঠে। দারুণ প্রচার করছে রিষড়া স্পোর্টিং ক্লাব। সব মিলিয়ে আমাদের চোখ থাকবে এই মেগা সানডের দিকে। প্রাক্তনদের এই নস্টালজিক বড় ম্যাচের কোঅর্ডিনেটর হিসেবে আছেন অ্যালভিটো ডি কুনা। উদ্যোগে জয়ন্ত সেন এই মুহূর্তে বেঙ্গল সুপার লিগে কোচিং করাচ্ছেন, সন্দীপ নন্দী কোচিং করাচ্ছেন, তারাও কিন্তু খেলতে আসছেন। পাশাপাশি এই ম্যাচ থাকার জন্য খেলতে পারবেন না মেহতাব হোসেন, কারণ ওই দিন ক্যানিংয়ে বেঙ্গল সুপার লিগে আকর্ষণীয় একটা ম্যাচ আছে অটো এফসি সুন্দরবনের সঙ্গে মুর্শিদাবাদের, যে দলের কোচ আবার সাইদ রমন। বিদেশি হলেও তিনি স্বদেশী, চমৎকার বাংলায় কথা বলেন। দিকে যেরকম ক্যানিংয়ে প্রচুর লোক হচ্ছে সুন্দরবন অটো এফসির খেলা দেখার জন্য, ঠিক তেমনি দেখে কয়েক কিলোমিটার দূরে রিষড়ার দিকেও আমাদের নজর থাকবে।